এই ভিডিওতে আমরা জানব একদম রিসেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো জুন মাসের টাটকা টাটকা ঘটেছে। ওকে, তো জুলাই মাসের 3 তারিখ, আমরা জুন মাসের লাস্ট যে সপ্তাহ বা মাঝখান থেকে সপ্তাহগুলো গেছে, সেই সপ্তাহের মধ্যে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমরা সেইগুলো সম্পর্কে এই ভিডিওতে পুরো তথ্য জেনে নেব। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন। একদম প্রথম যে ঘটনা, ইরান আক্রমণ ইসরায়েলের। ওকে, একদম ইরান আক্রমণ ইসরায়েলের প্রথম যে ঘটনা পাচ্ছি, আমরা বিস্তারিত জেনে নিই এই সম্পর্কে। 13ই জুন দেখো, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আক্রমণ শুরু করলো ইসরায়েল। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সহ একাধিক সেনাকর্তা, পরমাণু শক্তি সংস্থার একাধিক বিশেষজ্ঞ কর্তা নিহত হয়েছেন। জবাব দিতে শুরু করে ইরানও। ইসরায়েলকে নিশানা করে উড়ে যায় ইরানের শতাধিক ড্রোন। ইসরায়েলের দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অধিকাংশই রুখে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইসরায়েলি আক্রমণ অপারেশন রাইজিং লায়ন এর প্রতিক্রিয়ায় ইরানে এদিন জুম্মার নামাজের পরে লাল পতাকা ওড়ানো হয় এবং কোম শহর জামকারণ মসজিদের চূড়োয় অতীতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর আগে এভাবেই লাল পতাকা ওড়ানো হয়েছে এই মসজিদে। নেক্সট যেতে পারছি, দেখো নেক্সট হচ্ছে কি, সবথেকে মর্মান্তিক একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল আহমেদাবাদে। সবথেকে মর্মান্তিক একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল আহমেদাবাদে। মৃত অন্তত 275 বা প্রায় 275। আমরা একটু ভালো করে জেনে নিই। এটা ঘটনাটা ঘটলে কিন্তু জুন মাসের 12 তারিখে। জুন মাসের 12 তারিখে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটছে আমাদের দেশের মধ্যে। এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 মানে 171 মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে আহমেদাবাদে অন্তত 275 জনের মৃত্যু হলো। এদিন দুপুর 1:30টায় লন্ডনগামী বিমানটি রানওয়ে ছাড়ার 4 মিনিটের মধ্যে বিমানবন্দর সংলগ্ন মেঘানি নগরে BJ মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের আবাসনে ভেঙে পড়ে। বিমানে থাকা বিমান চালক, বিমানকর্মী এবং যাত্রী সমেত 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। বেঁচে গিয়েছেন একজন যাত্রী, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। বিমান আছড়ে পড়ার কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের আবাসন সহ সংলগ্ন চত্বর লণ্ডভণ্ড হয়ে যায়। বিমানে 169 জন ভারতীয় যাত্রীর মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। বিদেশি যাত্রীদের মধ্যে 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, 1 জন ছিলেন কানাডার নাগরিক। দুর্ঘটনার পর বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানরা ভারত সরকারকে তাদের সমবেদনা জানিয়েছেন। ওকে, নেক্সট দেখুন, ইসরায়েলকে পাল্টা জবাব ইরানের। 14ই জুন দেখো, 14ই জুন ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালালো ইরান। ভারতীয় সময় মধ্যরাতে তেল আভিভ সহ অনেকগুলি শহরেই ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। বেশ কিছু ক্ষেপণাস্ত্রই তেল আভিভের জনবহুল এলাকায় আছড়ে পড়ে বলে সংবাদ সূত্রে খবর। ইসরায়েলি প্রতিরক্ষা কর্তাদের দাবি, সে দেশের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ও 100-র বেশি ড্রোন ছাড়ে ইরান, কিন্তু তার বেশিরভাগ মাঝ আকাশে ধ্বংস করে দেয় এয়ার ডিফেন্স সিস্টেম। অন্তত 3 ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত অন্তত 70। অপরদিকে ইরান জানিয়েছে সেখানে 78 জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলের আক্রমণে, আহত 320-র বেশি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দু দেশের উত্তেজনায় কার্যত ভেঙে পড়তে পারে বিশ্বের তেল অর্থনীতি। নেক্সট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ নিউজ, এবছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল কিন্তু সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। 14ই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের লর্ডসে আয়োজিত ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারালো তারা। 1992 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে কোনো বিশ্বমানের প্রতিযোগিতা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য পূরণ করলো তারা। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে প্রথম ইনিংসে 212 রান, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে 138 রান শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে করে 207 রান। দক্ষিণ আফ্রিকা সামনে জয়ের লক্ষ্য ছিল 282 রানের। এডেন মাকরাম 207 বলে 136 রান ইনিংসে সুবাদে 83.4 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যাচের সেরাও হয়েছেন মাকরম। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, সাইপ্রাস সফরে গিয়ে তুরস্ককে কড়া বার্তা মোদির।
সাইপ্রাস সফরে গিয়ে তুরস্ককে কড়া বার্তা মোদির। এইটা একটু ভালো করে পড়ে নিই। 16ই জুন হচ্ছে 16 জুন মানে 16 জুন সাইপ্রাস সফরে গিয়ে সে দেশের মাটিতে দাঁড়িয়ে তুরস্কের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 দশকের বেশি সময় ধরে তুরস্কের আগ্রাসনের শিকার সাইপ্রাসের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে জোরালো সওয়াল করেন মোদী। অপারেশনে সিঁদুরের পর পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল তুরস্ক। যুদ্ধে ভারতের বিরুদ্ধে তুরস্কের দেয়া দ্রোণ ব্যবহার করেন ইসলামাবাদ। এদিন তাৎপর্যপূর্ণভাবে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিস এর সঙ্গে সাইপ্রাস ও তুরস্কের সংঘবিরোধী লাইন পরিদর্শন করেন মোদী। এরপর প্রকাশিত যৌথ বিবৃতিকে বলা হয় যে স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতাযুক্ত ঐক্যবদ্ধ সাইপ্রাসের প্রতি ভারতের ধারাবাহিক এবং একচ্ছত্র সমর্থন রয়েছে। এদিন সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য ম্যাকারিওস 3 প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। নেক্সট দেখো, ইরানের দক্ষিণ পারস তৈলক্ষেত্রে হানা ইসরায়েলের। একটু পড়ে নিই ভালো করে। 15 জুন ঘটে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় প্রতিকৃতি গ্যাস ভান্ডার ইরানের দক্ষিণ পারসে ড্রোন হামলা চালালো ইসরায়েল। ছবিতে দেখা গিয়েছে এই হামলায় দাও দাও করে চলছে ইরানের প্রধান তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রের একাংশ। দক্ষিণ পারস্যের ফ্রেজ 14 বা 14 4টি ইউনিটের প্রতিটিতে একটিতে আগুন লাগে। এর জেরে 1,20,00,000 ঘনমিটার জ্বালানি উৎপাদন ব্যাহত হয়। উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে সৈকতের কাছে সমুদ্রের ভিতরে এর জেরে 1,20,00,000 ঘনমিটার জ্বালানি উৎপাদন ব্যাহত হয়। উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে সৈকতের কাছে সমুদ্রের ভিতরে আফশোর সাইট অবস্থিত দক্ষিণ পারস, সেটি সে দেশের বুদেস প্রদেশে অবস্থিত। এর আর একটা অংশ রয়েছে প্রতিবেশী দেশ কাতারের ভিতরে, সেটিকে বলা হয় নর্থ ফিল্ড। ইরানের সিংহভাগ তেল বা 66% উৎপাদন হয় দক্ষিণ পার্শ্বে। নেক্সট দেখে নিই আমরা, কেদারনাথে ভাঙলো কপ্টার, মৃত 7। কেদারনাথে কপ্টার ভাঙলো, মৃত 7। 15ই জুন কিন্তু কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশতে ফেরার সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সেটির চালক সহ 7 জন আরোহী। এদিন ভোরে গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে বেসরকারি হেলিকপ্টার উড়ান সংস্থার বেল 407 হেলিকপ্টারটি। এই দুর্ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। উল্লেখ্য, চলতি বছরে 30শে এপ্রিল শুরু হয়েছে চারধাম যাত্রা। তারপর থেকে এই নিয়ে পঞ্চমবার এই এলাকায় দুর্ঘটনার মুখে পড়ল কোনো কপ্টার। নেক্সট দেখতে পাচ্ছি আমরা, আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান স্মৃতির। অর্থাৎ আমরা জেনে নিই যে 17 জুন 5 বছর পর মেয়েদের একদিনের ক্রিকেটে ব্যাটারদের আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেন ভারতের স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার লরা উলডার্ফকে পিছনে ফেলে দিলেন স্মৃতি। শেষ 6 মাস ধরে লড়াই ব্যাটারদের শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন। 2019 সালে শেষবার একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন স্মৃতি। নেক্সট পড়ে নিই আমরা, প্রয়াত প্রফুল্ল রায়। এটা ভালো করে জেনে নিই। 19শে জুন প্রয়াত কথা সাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত হলেন 91 বছর বয়সে। যুবা বয়সে দেশ পত্রিকায় মাঝি গল্পটি প্রকাশের পর সাহিত্য রচনাতেই নিজেকে নিয়োজিত করেন। প্রথম উপন্যাস পূর্ব পার্বতী দেশ পত্রিকায় ধারাবাহিক বেরিয়েছিলেন। 1980-র দশকে তৎকালীন বিহারের পটভূমিতে প্রফুল্ল রায়ের 13টি উপন্যাস 7টি গল্প বাংলা সাহিত্যের সম্পদ হয়ে গল্পে রয়েছে। তার অনেক উপন্যাস থেকে তিনি তৈরি হয়েছে চলচ্চিত্র, যার মধ্যে এখানে পিঞ্জর, বাঘবন্দির খেলা, চরাচর, বাঘ বাহাদুর অন্যতম। টিভি ধারাবাহিকও হয় কেয়া পাতার নৌকা। পেয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি, বাংলাদেশের 21শে সাহিত্য পদকও। ওকে, নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্সে বিশেষ সম্মান। এটা ভালো করে জানেন একটু, যে 18 জুন হচ্ছে কম্পিউটার সায়েন্সের উল্লেখযোগ্য গবেষণা স্বীকৃতি হিসেবে 2025 সালের গোডেল পুরস্কার পেলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ঈশান চট্টোপাধ্যায়। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড জুকারমানের সঙ্গে যৌথ এক্সপ্লিসিট টু শো এক্সট্রা স্টোরস অ্যান্ড রেজিলিয়েন্ট ফ্যাশনস নামে একটি গবেষণাপত্রের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এই পুরস্কার দেওয়া হয় কার্ট গোডেলের নামে। এই পুরস্কার নামাঙ্কিত পুরস্কৃত 2 গবেষকের গবেষণা ফলিত স্তরে ক্রেডিট কার্ড পেমেন্ট থেকে সামরিক যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রেই কার্যকর হতে পারে। উল্লেখ্য, এই ধরনের তাত্ত্বিক গবেষণার ব্যাপক এবং সুদূরপ্রসারী প্রয়োগ হতে পারে, সেক্ষেত্রে গোডেল পুরস্কার দেওয়া হয়। ওকে, তাই আমরা এই যে 18 জুন পর্যন্ত কী কারেন্ট অ্যাফেয়ার্স একদম গুরুত্বপূর্ণ এবং জিকে জিকেও আমরা ভালো করে জেনে নিলাম।
আবার পরবর্তী আলোচনা করব পরবর্তী ভিডিওতে।